থেকে সেই আজ পর্যন্ত পৌঁছেছেন, চিন্তাও করা যায় না। খাদিজা বৃদ্ধ একজন মহিলা ছিলেন, বয়স্ক মহিলা ছিলেন, সে সব থেকে ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা নগরীতে। ইসলামের ছায়াতলে যখন আসলেন, সমস্ত তার সম্পদ উজাড় করে রাসূলের কাছে আত্মসমর্পণ করলেন এবং রাসূলের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তারই এই সম্পদ দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু এই দ্বীনের জন্য উজাড় করেছেন তার অনুমতি নিয়ে। এবং খাদিজাতুল কুবরা যখন এই নূরে আসতো খাবার নিয়ে, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে জিবরাইলকে দিয়ে খাদিজার পক্ষ থেকে সালাম পৌঁছালেন রাসূলের কাছে। বলল আল্লাহ তাআলা খাদিজার এই কুরবানিকে, এই ত্যাগকে এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ স্বয়ং খাদিজার থেকে সালাম দিয়েছেন এবং সুসংবাদ দেন আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ তাকে বালাখানা বানিয়ে রেখেছেন যেখানে সে অবস্থান করবে। সেই খাদিজাতুল কুবরার ইতিহাস আমরা অনেকেই জানি না, বিশেষ করে আমার মামুনদের এর জীবনী পড়া দরকার, তার ইতিহাস জানা দরকার। তার যে পরিমাণ ত্যাগ ইসলামের জন্য, তার যে পরিমাণ কোরবানি ইসলামের জন্য, এটা অতুলনীয়, এটা ইতিহাস হয়ে থাকবে যুগ যুগ না কিয়ামত পর্যন্ত। তাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ মা খাদিজাতুল কুবরার জীবন জিন্দেগির উপরে আমল করার জন্য ইনশাআল্লাহ। এবং আমরা যারা এই উমরায় এসেছি, আমরা এখান থেকে অন্তত কিছু ভালো কাজের শিক্ষা নিয়ে যেতে চাই। বিশেষ করে আমাদের ভিতরে যারা আমরা হজ উমরায় এসেছি, দেশে চলে যাবো ইনশাআল্লাহ, ইতিমধ্যেই আমাদের জীবনের হিসাব আমরা এখানে মিলাবো, আমরা কি করেছি কি করতে পারিনি। কারণ আপনি এমন একটা জায়গায় এসেছেন যেখানে মন খুলে সবকিছু বলা যায়, কিন্তু পৃথিবীতে দ্বিতীয় এমন কোনো ব্যক্তি নাই যার কাছে মন খুলে সব কথা বলা যায়। স্ত্রীর কাছেও মন খুলে নিজের জীবনের সব কথা বলা যায় না, মা বাবার কাছেও বলা যায় না, সন্তানের কাছেও বলা যায় না, কিন্তু একমাত্র আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, যার কাছে মন খুলে সব কথা বলা যায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক বান্দা রয়েছে, কিন্তু আমার মতন নগণ্য বান্দা কয়জন আছে আল্লাহই ভালো জানেন। পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে ক্ষমা প্রার্থনার জন্য, আমরাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহর যেরকম অনেক বান্দা রয়েছে, আমাদের তো একজন আল্লাহই রয়েছে। আমরা সেই আল্লাহর কাছে আমাদের জীবনের সমস্ত ক্ষমা প্রার্থনার জন্য আমরা ফরিয়াদ করব। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেয় ইনশাআল্লাহ, এই আশা করব। পাশাপাশি আমরা জীবনের এই হিসাবটা মিলাবো। ইতিমধ্যেই আমরা আমাদের অনেকের আত্মীয় স্বজনের হক আমরা আদায় করতে পারিনি, আমরা আত্মীয় স্বজনের হক আদায় করার চেষ্টা করব। কারণ রাসূল বলেছেন আফসুস সালাম ওয়া তাআমুত তুআম, তোমরা বেশি বেশি সংসারের ভিতরে, ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে সালামের আদান প্রদান শুরু করো। ওয়া তাআমুত তুআম, আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য তাদেরকে বিভিন্ন সময় খানা খাওয়াবা, তাদের হক আদায়ের জন্য খোঁজ খবর রাখবা। আমাদের দেশে আমাদের এরকম অনেক মানুষ আছে যার নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, পিতামাতার সাথে সম্পর্ক নাই। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের জীবনের এই হিসাবটা মিলানোর জন্য। আমরা হজে আসলাম, উমরায় আসলাম, ভালো ইবাদত বন্দি করলাম, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন, আমার রক্তের সম্পর্ক যারা রয়েছেন, তারা অনেক অনাহারে, অসহায়, দুর্বিষহ জীবনযাপন করে, কিন্তু আমরা খোঁজনি রাখতে পারি না। আপনি যতই বিলাসিতা জীবনযাপন করেন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সাথে যখন জিজ্ঞাসা করবে, আপনার কাছে যখন জিজ্ঞাসা করবে তুমি তোমার আত্মীয় স্বজনের হক কতটুকু আদায় করেছিলে, তখন আমরা কিছুই বলতে পারবো না। এই জন্য আত্মীয়তার হক যে ছিন্ন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হবে। সেই দিন আমরা যেন আল্লাহর সামনে রাগান্বিত হওয়া অবস্থা আল্লাহর সামনে দাঁড়াতে না হয়, এই জন্য আমরা দুনিয়ায় থাকতেই আমাদের জীবনের হিসাবটা মিলিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এবং এখান থেকে এই শিক্ষা নিয়ে যাব, আমরা ইতিমধ্যে নামাজের অনেকের আমাদের প্র্যাকটিস ছিল না, আমরা নামাজ পড়ি নাই, কোরআনের অধ্যায় আমাদের ভিতরে ছিল না, হাদিসের চর্চা আমাদের ভিতরে ছিল না, আমরা ন্যায় ইনসাফ করার কোনো যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। এখন থেকে ইনশাআল্লাহ